মানিকগঞ্জ থেকে আসছি চা খাওয়ার জন্য। আসার পর এখানে আধা ঘন্টা বসেছিলাম, ভাই বললো যে গ্যাস নাই, বললাম যে চা না খেয়ে আজকে যাবো না। চা খাওয়ার জন্য আধা ঘন্টা ওয়েট করলাম, চা দিল। তো চাটা খেয়ে আধা ঘন্টা ওয়েট করছিলাম, সেটা কষ্ট ভুলে গেছি। মানে খুবই ভালো, যারা আসবেন তারা ঠকবেন না, আসে খায়েন, ভালো লাগবে। চাটা অনেক ভালো। কেউ যদি আসে এখানে অবশ্যই তাদের টাকা মানে উসুল হয়ে যাবে। আমরা আজকেরা এসে পড়েছি টি টাইম 100% অর্গানিক টি অ্যান্ড ফ্রেশ জুস বার এই শপটাতে। দেখতে পারলাম যে তার দোকানটা খুব পরিপাটি, সুন্দর গোছানো, যে পিছনে অনেক কাস্টমার অলরেডি বসে আছে চার অপেক্ষায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। তো আপনারা ক্যামেরায় দেখে নিন যে কি কি চা এখানে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনারা? জি ভালো আছি। তো এটা হলো যে আমরা আসছি আজকে বাররা স্কুল মাঠের পিছন সাইডে, এই নদীর সাইডেই আর কি এই দোকানটা। তো আজকে আমরা জানবো ভাইয়ের কাছ থেকে যে এখানে কি কি চা পাওয়া যায়। তো ভাই যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন যে এখানে কি কি কত ধরনের চা আপনারা বিক্রি করে থাকেন। নর্মাল যে রং চাটা আসলে আদা লেবু দারচিনি লং টং দিয়ে এটা থেকে শুরু করে আমার এখানে মোটামুটি 18-20 রকমের সব রকমের চাই আছে। 18 রকমের চা হয়ে থাকে। তো এই চাগুলো কি অ্যাভেলেবেল থাকে সবসময় নাকি? জি অ্যাভেলেবেলই থাকে। এখানে যে চাগুলো পাওয়া যায় সেই চাগুলোর নাম যদি একটু বলতেন। যে আমার এখানে যে নর্মাল যে রং চাটা আসলে বলি, আসলে এটাই একটা স্পেশাল আছে। যেমন মনে করেন যে আদা লেবু, আপনার তেজপাতা, কালো জিরা, দারচিনি লং এলাচ, ঠিক আছে, সে কারো যদি চুজ লবণ থাকে, এই সব কিছুর মিশ্রণেই আসলে একটা রং চা, যেটা নর্মাল হিসেবে বলে থাকি। এছাড়াও আছে এখানে ব্ল্যাক টি, আপনার কাজী ফার্মের চাগুলো, যেটা বাংলাদেশের একটা ভালো একটা ফার্মের চা। আপনার গ্রিন টি, তুলসী টি, জিঞ্জার টি, মিডলি, গ্রিন মিন্ট, আপনার জিঞ্জার হানি, জিঞ্জার লেমন হানি। আপনার এখানে কাঁচামরিচের চাটাও আমরা দিচ্ছি, তেঁতুলের চাটাও পাবেন। এবং আরও স্পেশালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে জিঞ্জার হানি যেটা চা, লেবু এবং মনে করেন আদার মিশ্রণে মানে মধুর চা যেটা। এছাড়াও ব্ল্যাক কফি, মিক্স কফি এবং ইনস্ট্যান্ট এগুলো, আপনার দুধ চাটাও পাওয়া যায়। এই তো মানে এখানকার মোটামুটি আর কি কালেকশন। আপনার এখানে মাসালা টিটারও একটা জনপ্রিয়তা আছে। আপনার এই গ্রিন মিন্টটাও এটা এখানে একটা জনপ্রিয়। আসলে মূলত আমি এখানে অনেক দিন ধরে দিনই, আমি গত কুরবানির থেকে আর কি এখানে আসছিলাম, মানে ঈদের পারপাসে যে মেলা হয়, যেহেতু পর্যটক জায়গা, সেই মেলাটার জন্য আসলে এখানে আসছিলাম। কিন্তু এরপর আসলে জায়গার পরিবেশটা, ওয়েদার সব কিছু মিলে আমার নিজেরও একটা ভালো লাগে, যে কারণে আসলে আমি এখানে রয়ে যাই এবং এখানে আছি আলহামদুলিল্লাহ। এর আগে আসলে আমি এটার মধ্যে সম্পৃক্ত এরকম ছিলাম না। তারপর যখন নাকি আমার মনে হয়েছে যে আমার নিজের থেকে কিছু করতে হবে, এই কারণে আসলে মূলত আমি এটাকে চুজ করেছি যে এটা আমি হয়তো ভালো করতে পারবো। ওকে ভাই, থ্যাংক ইউ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন। তো একে একে আমরা দেখতে পাচ্ছি তার চা সকলের হাতেই তুলে দিল। তো এখন সবাই খাবে, খাওয়ার পরে আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে চাটা কেমন লাগলো, কার কার কাছে কেমন। আমরা এখন জাহিদ ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে চাটা তার কেমন লাগছে। তো জাহিদ ভাই কেমন লাগলো ভাই? আসলে চাটা অনেক ভালো। এখানকার লোকেশনটা আমরা জানতাম না, এখানকার লোকেশনটা রোমান ভাই আর বাবা ভাই বলছে আমাদেরকে। তো আজকে আসছি, ভালোই লাগতেছে। এদিকে আর ভাই রোমান ভাই তো অলরেডি খাওয়াও শেষ। ভালো চা তো। আসলে কেমন ভাই চাটা? সেরা ছিল। আমি মানে অনেক চা খাই প্রতিদিন, মানে অনেক দোকানে চা খাই, কিন্তু আজকের এই চাটা অসাধারণ। হ্যাঁ অবশ্যই অসাধারণ। কেউ যদি আসে এখানে অবশ্যই তাদের টাকা মানে উসুল হয়ে যাবে। আলী ভাই কি অবস্থা, কেমন লাগলো? ভাই চা অনেক ভালো হয়েছে, অনেক ভালো মানের চা। হ্যাঁ বোঝাই যাচ্ছে, সে কথা বলতে যাচ্ছে না, খাইতেই যাচ্ছে শুধু। তো বাবু ভাই আসলে চাটা তো খাইলেন ভাই, কেমন লাগলো একটু বলেন। চা খাওয়ার সময় যদি সাক্ষাৎকার নিতে আসেন হয় আমার চা তো ঠান্ডা হয়ে যাবে, এত মজার চা। এই মানিকগঞ্জ থেকে আসছি চা খাওয়ার জন্য। আসার পর এখানে আধা ঘন্টা বসেছিলাম, ভাই বললো যে গ্যাস নাই, বললাম যে চা না খেয়ে আজকে যাবো না। চা খাওয়ার জন্য আধা ঘন্টা ওয়েট করলাম, চা দিল। তো
চাটা খেয়ে আধা ঘন্টা ওয়েট করছিলাম, সেটা কষ্ট ভুলে গেছি। মানে খুবই ভালো, যারা আসবেন তারা ঠকবেন না, আসে খায়েন, ভালো লাগবে। পর্তুগাল যাওয়ার আগে শপথ নিচ্ছিল যে তো ভাই আপনার কেমন লাগলো চাটা? অনেক ভালো, অনেক ভালো। একদম মানে বলতে হয় যে মানে এরকম পরিবেশে এরকম একটা চা অমাইক। বিষ্ণু ভাই পয়সা উসুল কম্বিনেশন, আর কিছু বলবেন না? আর কিছু বলবো না। তো দর্শক মন্ডলী, আপনারা শুনলেন সবারই মোটামুটি বক্তব্য। ও আরিফ ভাই, আপনার কি কেমন লাগলো? আমি তো পুরান কাস্টমার ভাই, ও মানে আপনি এই চাটা খাইছি, অনেক ভালো লাগছে। তো ইচ্ছা ছিল যে আবার একদিন এখানে এসে চা খাবো, তো এর জন্য আজকে সবাই মিলে আসছি, অনেক ভালো। তো আপনারা শুনলেন সবার কাছ থেকে। তো এই চাটা আসলে আমরা সবাই খাইলাম, খুবই ভালো লাগলো। তো আপনারাও যদি এই চাটা খেতে চান তাহলে আপনাদের আসতে হবে ঢাকা জেলার দোহার উপজেলার বারহা গ্রাম। এটা হলো বারহা গ্রাম, এটা হলো একদম পদ্মার পাড়েই আপনার এই দোকানটা। তো যেমন সুন্দর একটা ভিউ পাবেন, তেমনই খুব সুস্বাদু একটা চা পাবেন। এটা হলো যে বাররা ঘাটে মানে নদীর পাড়েই বাররা স্কুল দেখবেন, স্কুলের একদম পিছন সাইডেই এই দোকানটা অবস্থিত। তো আপনারা যদি এই চার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানেই আসতে হবে, এর ব্যতীত আর কোনো অপশন নাই।